কথাই বলেছে। আমি বক্তব্য দিতে চাচ্ছি না। এই গরমের ভিতরে আমাদের আলোচক এখানে আছে, প্রধান অতিথি আছে, তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমার সময়টুকু তাদেরকে দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইসলামের সংস্কৃতি বিভাগ, সরকার সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু ঝিনাইদহ জেআরসিসি পাটনাগার কর্তৃক আয়োজিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম স্বাধীনতা স্মৃতি উপলক্ষে বই প্রদর্শনী, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট এন এম মজিদ, উপস্থিত আছেন জেআরসিসি পাঠাগার ঝিনাইদহ জেলার সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদুর রহমান বিট্টু, উপস্থিত ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মোনা, উপস্থিত ঝিনাইদহ সদর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কামাল আহমেদ বানু ভাই, উপস্থিত ঝিনাইদহ জেলার বিএনপির সংগ্রামী সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি কেন্দ্র থেকে উপস্থিত জেআরসিসি পাঠাগারের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রানা, উপস্থিত আছেন দল, শ্রমিক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্র দল এবং বিভিন্ন স্তরের সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আর একটু দুঃখিত, এখানে অনুষ্ঠান সঞ্চালনায় যিনি আমার কথা বলেছে আমার বন্ধুবর, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এম আক্তার নকুল, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, এবং আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই যিনি আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় বাদশা ভাই, তাকে আমি কৃতজ্ঞতা করে স্মরণ করছি। যাই হোক, আজকে আমি আমার বক্তব্যের শুরুতে আসলে গরমে সবাই অফিস হাসপাস অবস্থায় আছেন, বিশেষ কিছু বলবো না, শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের পাপ বেড়ে গেছে, তাই তাপ বেড়ে গিয়েছে। এই পাপ কিন্তু আমাদের তাপের মূল কারণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আমার জীবনে বা আপনাদের জীবনে এত বড় তাপ বাংলাদেশে কখনো দেখেছেন কিনা আমার জানা নাই। অনেক তাপ, যেটা আমাদের সহ্য করতে হবে। আমাদের কিন্তু অনেক পাপ বেড়ে গেছে, এই পাপ থেকে আমাদের উত্তরণ হওয়া দরকার বলে আমি মনে করি। যাই হোক, আজকের এই আগামী দিন যে মহান নেতা স্মরণ করছি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতা কর্মী সমর্থক এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি সবাই রোহের মাগফিরাত কামনা করে আমি কিছু কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা জানেন, ইতিপূর্বে একজন বক্তা বলে গিয়েছেন, সেই 1936 সাল 19 জানুয়ারি 1981 30 মে, যেদিন আগামীকাল এই দীর্ঘ 45 বছর জীবনে একজন মানুষ কতটুকু সফলতা অর্জন করতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
কিভাবে উনি জন্মের পর আপনারা জানেন সেই 1936 সালে জানুয়ারি বগুড়ার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং পিতা ছিলেন মঞ্জুর রহমান, মাতা ছিলেন জাহানারা খাতুন ওরফে রানী। 5 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় এবং তিনি তার পিতা কিন্তু কলকাতায় একজন রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় তার লেখাপড়ার জীবন শুরু হয়েছিল কলকাতাতে। পরবর্তীতে 1947 সালে যখন দেশ বিভাগ হলো, সেই দেশ বিভাগের পর তার পিতা যখন করাচিতে চলে গিয়েছিলেন, সেই সুবাদে তার করাচিতে হেয়ার স্কুল নামক তিনি একটি স্কুলে, করাচি একাডেমিতে একটি স্কুলে তিনি তার মাধ্যমিক শিক্ষা জীবন সমাপ্তি করেছিলেন এবং সেই সমাপ্তির মধ্য দিয়ে পরবর্তীতে ডিজে কলেজ থেকে তার শিক্ষা জীবন সমাপ্তির মধ্য দিয়ে তিনি মিলিটারিতে পদার্পণ করলেন। 1953 সালে তিনি করাচি ক্যাডেট মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার সামরিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এরপরে 1959 থেকে 1964 সাল পর্যন্ত তিনি পাকিস্তান গোয়েন্দা বাহিনীতে কর্মরত ছিলেন এবং 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হয়েছিল, সেই পাক ভারত যুদ্ধে তিনি বেঙ্গল প্রদেশের বৃহত্তপূর্ণ সাহসিকতার জন্য তৎকালীন পাকিস্তান সরকার তাকে হিলালি প্রভাব নামক একটি খেতাব ঘোষিত করেছিলেন। এরপরে 1970 সালে তিনি উচ্চতর প্রশিক্ষণের জন্য, সামরিক বাহিনীর উচ্চতর প্রশিক্ষণের জন্য জার্মানিতে পদার্পণ করেছিলেন এবং সেখান থেকে দেশে প্রত্যাবর্তন করে শুরু হলো 1971 সাল। আপনারা জানেন 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধে যে বীরত্বপূর্ণ অবদান রেখে দিয়েছিলেন সেটা ইতিহাস সাক্ষ্য দেয় এবং তিনি চট্টগ্রাম সালুরঘাট বেতার কেন্দ্র থেকে আজকের যে স্বাধীন জাতি আমরা, আজকে যে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি, সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সালুরঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কিন্তু আমাদের দেশে ইতিহাস বিকৃত যে অনেকে বলেন যে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক ছিল না। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা ইতিহাসের সঠিক সন্ধান অনুসন্ধান করুন, তাহলে জানতে পারবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তম স্বাধীনতার ঘোষক ছিলেন কিনা। যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের এখানে অনেক শিশু কিশোর উপস্থিত আছে। আপনারা জানেন আজকে যে শিশু একাডেমি, এই শিশু একাডেমি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি প্রতিষ্ঠান এবং শুধু তাই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট হিসেবে উনি দীর্ঘ 4 বছর এই দেশের রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছিলেন এবং সেই রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করতে গিয়ে উনি অত্যন্ত শিক্ষানুরাগী একজন প্রেসিডেন্ট ছিলেন। 1981 সালের জানুয়ারি মাসে উনি বাংলাদেশ থেকে যে সমস্ত মেধাবী মেরিটোরিয়া ছাত্ররা কৃতিত্বের সাথে বোর্ড স্ট্যান্ড করেছিলেন, তাদেরকে নিয়ে সমুদ্র যাত্রা করেছিলেন এবং হিজবুল বাহার একটি জাহাজে করে তিনি বঙ্গোপসাগরে এই মেধাবী ছাত্রদের মধ্যে নিয়ে তিনি সমুদ্র যাত্রা করেছিলেন এবং সেখানে সেই সমুদ্র যাত্রায় কিন্তু আমাদের একজন বিএনপির নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর ফেজলুল্লাহ মিলন ভাইও সেই সমুদ্র যাত্রায় পার্টিসিপেট করেছিল বলে আমরা জেনে থাকি। শুধু তাই নয়, তিনি বহুদলীয় 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য চক্রান্ত পরিশ্রম করেছিল। তিনি 19 দফা কর্মসূচিতে কি বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনো ক্ষেত্রে বিনষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সংবিধানের যে 4টি মূলনীতি, সেই মূলনীতিকে বাস্তবায়নের জন্য আজকের সংবিধানের যে 4টি মূলনীতি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন। তো যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার 45 বছর কর্মময় জীবনের তার লাইফস্টাইল, তার প্রেসিডেন্টের জীবনকাল, তার রাজনীতি জীবনকাল আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো এই অতি সংক্ষিপ্ত জীবনে তিনি যে সমস্ত অবদান রেখে গেছে তা আজকে জাতি কৃতজ্ঞতা বলে স্মরণ করে এবং তারই স্বীকৃতি স্বরূপ 2004 সালে আপনারা জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপ হয়েছিল, যেটা বিবিসি থেকে পরিচালিত হয়েছিল এবং সেই বিবিসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় 20 জন সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম অন্যতম অবস্থান ছিল বলে আমরা ইতিহাস জানতে পারি।
যাই হোক, আজকের এই অনুষ্ঠানে মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, বাংলাদেশের যে গণতন্ত্র আজকে অবরুদ্ধ হয়ে আছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী দিনের স্বপ্ন ভরসা দেশের আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক সুস্থ করুন। আমরা সকলেই তার সুস্থতার জন্য দোয়া করি এবং সেই দেশ বরেণ্য রাষ্ট্রনায়ক আগামী দিনের স্বপ্ন আমাদের জাতির আকাঙ্ক্ষা সাইন অব দি পিপুল অফ বাংলাদেশ, তিনি দেশে ফিরে এসে দেশের নেতৃত্ব দেবেন এবং 17 কোটি মানুষের মনের যে ব্যথা, মনের যে কষ্ট, যে আকুতি, আজকে যে কষ্টে দিন বাস করছে মানুষ, সেই স্বপ্ন বাস্তবায়ন করবে বলে আমি এই অনুষ্ঠানের মধ্যে আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কামনা করে আমি আমার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, ঝিনাইদহ বিএনপি কার্যালয় থেকে আমি সরাসরি যুক্ত আছি, পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।